আমরা লড়াই করব, জীবন দিব, তবু আমরা ভারতের কাছে মাথা নত করব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আজ বলেছে, মাওলানা ভাসানীর পথেই আমাদের মুক্তি, মাওলানা ভাসানীর পথে সকল বাধা দূর হবে। আজকে তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই। উনি মাওলানা ভাসানীকে এইভাবে ধারণ করতে পেরেছেন এবং 2 দিন আগেও বলেছে মাওলানা ভাসানীর অনুপ্রেরণায় আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করব, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আমি তারেক রহমান সাহেবকে আবার ধন্যবাদ জানাচ্ছি। উনি কার সন্তান? যিনি মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সন্তান তারেক রহমান আজকে বলেছে যে মাওলানা ভাসানীর পথেই সকল বাধা অতিক্রম করে আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করব। প্রথম আলো সহ সমস্ত পত্রিকা ছেপেছেন সেটা। তাই আমি মুক্তিযোদ্ধা দলকে বলবো, আপনারা মাওলানা ভাসানী সারা জীবন আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে, জুলুম দখলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন। আমরা ভাসানী অনুসারী পরিষদ তাকে এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা তাকে বাঁচিয়ে রাখব সারা জীবন। আমার পর যারা নতুন প্রজন্ম আসবেন তারাও মাওলানা ভাসানীকে বাঁচিয়ে রাখবেন এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। আমি বন্ধুগণ, আপনারা জানেন এই ভারতীয় সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, ভারতীয় সাম্রাজ্যবাদ কিভাবে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য, এই দেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর জন্য কি না পরিমাণ চেষ্টা করছে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য তারা প্রাণপণে তারা ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে। আমরা আজকের এই সভা থেকে শেখ হাসিনাকে বলবো, যে অপরাধ আপনি করেছেন সেই অপরাধ ক্ষমার যোগ্য। 2000 মানুষকে গুলি করে হত্যা করেছেন। আমি নিজেও গুলি খেয়ে রাস্তায় পড়েছিলাম। আমাদের দলের সেক্রেটারি উনি 4 মাস জেল খেটেছেন। আপনার কারণে, আপনার অত্যাচারের কারণে, আপনার পুলিশ বাহিনীর কারণে আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, কিন্তু আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলব। আপনি যত চেষ্টাই করেন, ওই ভারতে বসে যত চেষ্টা ষড়যন্ত্র চক্রান্ত করেন, বাংলাদেশকে কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনি ক্ষুণ্ণ করতে পারবেন না। আমরা যতদিন মাওলানা ভাসানীর সৈনিকরা বেঁচে আছি, এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। বন্ধুগণ, আমি আরেকটি কথা এখানে বলবো, এই যে ভারতীয় আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, মাওলানা ভাসানী যেভাবে দেখতে পেরেছিলেন এই দেশের জন্মলগ্ন থেকে, তা হয়তো সেটা আমরা এখনও তাকে ধারণ করতে পারিনি। 72 সালে মাওলানা ভাসানী যখন দেশে আসলেন, দেশে আসেই প্রথম উনি ডাক দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীকে দেশ থেকে চলে যেতে হবে। ইতিহাস বিকৃতি করে বলেছে, বঙ্গবন্ধু আগে বলেছে, বঙ্গবন্ধুকে আমি অশ্রদ্ধা করি না, শেখ মুজিবকে অশ্রদ্ধা করি না, তাকে বাদ দিয়ে ইতিহাস হবে না, কিন্তু সত্যকে সত্য বলতে হবে। মুক্তিযুদ্ধের উনি জাতিকে মাওলানা ভাসানীর সমর্থন নিয়ে ঐক্যবদ্ধ করেছিলেন। মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটি ইতিহাস, এটা কেউ মুছতে পারবেন না। ধন্যবাদ। সময়ের অভাব, আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনারা সোচ্চার হন, সজাগ থাকুন। ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে আমাদেরকে আরও লড়াই করতে হবে, রাজপথে লড়াই করতে হবে। আমরা লড়াই করব, জীবন দিব, তবু আমরা ভারতের কাছে মাথা নত করব না। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।